লাইভ 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 আমাদের আজকে নির্বাচনী অবস্থা নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা টুইট করব। সাংবাদিক বন্ধুরা যারা আছে তাদেরকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো পাইছেন পরে করেন, 10 মিনিট পরে করেন, আমাদের লাইভ হচ্ছে, লাইভের পরে আপনারা করেন, তাহলে আমরা সবাই দিতে পারবো। আচ্ছা, আপনারা কি তাই বলেন সবাই? 10 মিনিট পরে হলে কি ভালো হয়? পানি আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের বিপিজিএস এজিএস আমরা সবাই পূর্ণাঙ্গ এখানে আছি। আপনারা জানেন যে আমাদের ডাকসু নির্বাচন হওয়া এটা দীর্ঘ আকাঙ্ক্ষিত বিষয় ছিল। আমরা সবাই আমেজ এবং উৎসাহের সাথে এই ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের পরে আমরা আজকে ডাকসু নির্বাচন বাস্তবায়ন দেখেছি। কিন্তু খুবই দুঃখ এবং হতাশার সাথে বলতে হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে আমাদের যেমন উচ্ছ্বাস আগ্রহ এবং আকাঙ্ক্ষা ছিল, আমাদেরকে প্রশাসন সেই সকাল থেকে হতাশ করে আসছে। আমরা দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের এনশিওর করার কথা ছিল যে নিরপেক্ষতা বজায় রাখা এবং হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু মানে বহিরাগত মুক্ত রাখা। কিন্তু আমরা দেখেছি সকাল একেবারে প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে অনিরপেক্ষতা আমরা মানে কর্তৃপক্ষ দেখেছি। আমরা প্রথমে দেখেছি যে আমাদের যারা এজেন্ট ছিল এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এরপর আমরা ক্যাম্পাসে বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে এখানে দেখেছি। এর বাহিরেও অন্যান্য ক্যাম্পাসের বাহিরের নেতৃবৃন্দদেরকে আমরা এখানে দেখছি। এর বাহিরে ক্যাম্পাসে ছাড়াও বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কার্ড দিয়ে বিভিন্ন লেয়াজু লবিংয়ের মাধ্যমে ক্যাম্পাসে ঢুকেছে। এটা সম্পূর্ণ প্রশাসনের নিরপেক্ষ না থাকার নামান্তর। সুতরাং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা সেই 4টা বাজে ভোট শেষ হয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত ভোটের যে মানে এটা কি কয় ফলাফল ভোট কাস্টিং ভোট গণনার ক্ষেত্রে যে স্পষ্টতা এবং হচ্ছে সবার কাছে ক্লিয়ার রাখা, স্বচ্ছতা রাখা, সেই স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে উদ্বেগ একটা হচ্ছে নির্বাচন নিয়ে আমরা যে ইঞ্জিনিয়ারিং এ ভয় দেখছিলাম, সেই ইঞ্জিনিয়ারিং এ ভয় এবং সংখ্যাটা বাড়ছে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত। এই জায়গা থেকে আমরা ওভারঅল সবকিছু নিয়ে আজকে আমাদের ব্রিফিং করবেন এই মুহূর্তে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রতিপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 6 বছর পরে আমরা একটা ডাকসু পেয়েছি। কথা হচ্ছে এই ডাকসুটা হয়েছে গত জুলাই অভ্যুত্থানের পরে। এই নির্বাচনের দিকে আপনারা জানেন পুরা দেশে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরা দেশের মানুষ তাকিয়ে আছে। তো সেই নির্ভরতা থেকে আমরা আমাদের শিক্ষকদের উপর আস্থা রেখেছিলাম। কিন্তু আপনারা জানেন আমাদের শিক্ষকদের মধ্যে যে সাদা রিলে যে গুপ্ত রাজনীতি আছে, আজকে তার একটা ব্যাড ইফেক্ট আমরা পুরো দেশের মধ্যে দেখেছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি, আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে যে শিক্ষক বলেছেন তিনি সেই জামাতপন্থী, তিনি তার ছাত্র সংগঠনের জন্য মনে হয় যেন সর্বোচ্চ সুবিধা দিচ্ছেন। এই জন্য আমরা দেখছি কোনো কেন্দ্রে ছাত্রদল বিশেষ সুবিধা পেয়েছে, কোনো কেন্দ্রে ছাত্র শিবির বিশেষ সুবিধা পেয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি
একেবারেই শুরুতে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের ল্যাবরেটরি যে স্কুল ছিল ওখানে যখনই আমাদের এজেন্ট গিয়েছে তারা নির্ধারিত 10 জনের লিস্ট দিয়েছে এবং তারা রাত্রে সেটা নির্ধারণ করেছে। আমরা বলেছিলাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? আমরা সেখানে দেখেছি এই 10 জনের মধ্যে 6 জন ছিল ছাত্র দলের, বাকি একজন ছিল বাক্সাসের এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীর, কিন্তু আমাদের এজেন্টকে থাকতে দেওয়া হয়নি। পরে আমরা সেটার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশন তাকেও জানিয়েছি, যিনি ওখানে ছিলেন তাকেও জানিয়েছি, কিন্তু আমাদের এই বিষয়টা সলভ করতে করতে তারা প্রায় দুপুর গড়িয়ে বিকেলে এটা সলভ করেছেন। আমরা এর জন্য আমরা শিক্ষকদের নিরপেক্ষতার উপরে প্রশ্ন তুলছি। আমরা এর পাশে বলতে চাই যে শিক্ষকদের নিরপেক্ষতা যেহেতু তাদের ছিল না, পরবর্তী আমরা ভোট কাস্ট শেষে যে আমাদের এলইডি স্ক্রিন ছিল আমরা ভাবছিলাম সেখানে হয়তো তারা নিরপেক্ষতার পরিচয় দিবে। আমরা দেখেছি এই যে আমাদের পাশে যে আজকে এখানে টিএসসিতে রোকেয়া হলের ভোট গ্রহণ করা হয়েছিল, সেখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ এই এলইডিতে ভোটের যে বাক্সগুলো একটাও দেখা যায়নি এবং সেখানে তারা মেইনস্ট্রিম মিডিয়ার কোনো মিডিয়াকে তারা ভিতরে ডাকেনি। সুতরাং আমরা আশঙ্কা করছি সেখানে হয়তো ভোট কারচুপি হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভোট গণনার ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থী যাচ্ছে তো তার জন্য দরজা খুলে দিচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছাত্র দলের প্রার্থী আবিদ অনেকক্ষণ চেষ্টা করছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে সাদেক কায়েমকে ঢুকতে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এবং অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে দেখা গেছে প্রার্থীরা জড়ো হচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু যখনই সাদেক কায়েম গেছে তাকে জায়গা করে দেওয়া হচ্ছে। আমরা তাদের এই নিরপেক্ষতা যে রাখতে পারে না, তাদের এই পক্ষপাত দুষ্টকে আমরা ধিক্কার জানাই। এর পাশাপাশি আরও বলতে চাই, শিক্ষক যত কিছু আমাদের গুরুজন। আজকে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি তিনি আমাদের বিসি স্যারের সাথে যে আচরণ করেছেন আমরা সেটারও ধিক্কার নিন্দাবাদ জানাই। সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খুব কঠিন একটা পরিস্থিতি চলছে। প্রত্যেকটা দল তাদের বাহিনী নিয়ে এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা জানি না রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন, আমরা নিরাপত্তা বাহিনী সবার কাছে মেসেজ দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সম্পূর্ণভাবে বজায় থাকে। এখন আপনাদের সামনে কোনো প্রশ্ন থাকলে সব ব্রিফিং করবে আমাদের জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মানজা।